কেমন আছো তোমরা? চলে এলাম আবারও ভ্রমর চিনিতে তোমাদের সাথে গল্প করতে নতুন একটা ভিডিও নিয়ে। আর সঙ্গে তো চিনি আছেই। শীতকাল মানেই মিষ্টি রোদ গায়ে মেখে ঘোরাঘুরি করা। আর সেই ঘুরে বেড়ানোর লিস্টে পিকনিক আর ডিয়ার পার্ক যাওয়া থাকবে না সেটা তো হয় না। আর তাই আজকে আমরা চিনিকে নিয়ে চললাম ডিয়ার পার্ক। ওর এই অভিজ্ঞতাটা কিন্তু প্রথম সামনে থেকে হরিণ দেখবে। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি ডিয়ার পার্কের সামনে। আজ তো রবিবার, আর তাই সুযোগ পেয়ে সুযোগের সদ্ব্যবহার করেছি। আকাশ যেহেতু বাড়িতেই ছিল, তাই ওকে বললাম চটপট চলো তো, আমাকে আর চিনিকে একটু হরিণ দেখিয়ে নিয়ে আসবে। আকাশ আর চিনি চলে গেছে টিকিট কাউন্টারের দিকে। টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিল একটা আইসক্রিম, আর আইসক্রিম চোখে তো খাবো না তাও আবার হয় নাকি? কে দিল? চলো এবার ভেতরে যাই। বাবাইয়ের হাত ধরে যেতে যেতে চিনি অনর্গল বকে চলেছে, কথা তার শেষই হয় না। এই উঁচু টাওয়ারগুলো দেখে চিনির মনে প্রশ্ন, এত উঁচু টাওয়ারে কেনই বা উঠতে হয়, আর উপর থেকে কেনই বা সব কিছু দেখতে হবে? আর তাই ওকে টাওয়ার থেকে সব দিকটা ঘুরিয়ে দেখালাম, যে উঁচু থেকে দেখলে কেমন দেখতে লাগে নিচের জায়গাটা। সেটাই চিনি দেখছে কোন দিকে হরিণগুলো ভালো করে দেখা যায়। আমি দিয়ে দেখতে এসেছি, তোমার কে কে দিয়ে দেখবে? চলে এসো। উপর থেকে হরিণ দেখে আমার মেয়ে যত না খুশি, তার থেকে বেশি খুশি হয়েছে তার বাবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে। এদিকে হরিণদের লাঞ্চ টাইম শুরু হয়ে যাওয়ায় খুব কাছ থেকে ওদেরকে একসাথে দেখতেও পেলাম। এত হরিণ চোখের সামনে এত কাছ থেকে দেখে কি যে খুশি হয়েছে চিনি, সে আর বলার কথা রাখে। আমাদের তো ডিয়ার পার্ক ঘোরা হয়ে গেল, এবার বাড়ি যাব। কিন্তু বাড়ি যাওয়ার আগে চিনি দেখতে পেয়েছে এই জায়গাটা, আর ওর বেশ মনেও ধরেছে। ওর শখ হলো ওখানে গিয়ে ও ছবি তুলবে, তাই ওর শখ মেটাতে কিছুক্ষণ আমরা দাঁড়িয়ে গেলাম। ওর ছবি তোলা হয়ে গেলে আবার আমরা বাড়ির রাস্তা ধরলাম। তোমরা কে কে বোলপুরের এই ডিয়ার পার্কে ঘুরতে এসেছো কমেন্টে জানিও। আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।